পবিত্র কোরআনে ইরানের কথা উল্লেখ আছে এমন প্রতিবেদন প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে, যা রীতিমতো বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি কোরআনে ইরানের কথা বলা আছে? যদিও ইরান নিয়ে বিশ্বজুড়েই হইচই হচ্ছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ এবং বীরত্বের উদাহরণের জন্য দেশটির নাম বিশ্বের কোটি কোটি মানুষের মুখে মুখে। আবার বেশ কিছু সুন্নি গোষ্ঠীর পক্ষ থেকে শিয়া অধ্যুষিত দেশটির ধর্মীয় বিশ্বাস নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি খেয়াল রাখতে হবে তা ইরানের প্রাচীন নাম পারস্য নিয়ে। পবিত্র কোরআনে ইরান নামে কোনো কিছুই উল্লেখ নেই, তবে পারস্যের কথা বেশ কিছু জায়গায় উল্লেখ আছে। আজকের ইরান এবং প্রাচীন পারস্যের ধর্মীয় এবং সামাজিক পার্থক্য আকাশ আর পাতাল। প্রাচীন পারস্যের অধিবাসীরা আজকের ইরানের মতো ইসলাম ধর্মীয় বিশ্বাসে দীক্ষিত ছিল না, তারা ছিল অগ্নি পূজারী। শুরু করা যাক কোরআনের সূরা রুমের কথা দিয়ে। ভাবুন তো, একটা সাম্রাজ্য প্রায় ধ্বংস হয়ে গেছে, শত্রুর হাতে একের পর এক শহর হারাচ্ছে, রাজধানী হুমকির মুখে থুবড়ে পড়ছে। এমন এক সময় যখন পৃথিবীর সব বিশ্লেষক বলছে এদের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, ঠিক তখনই আল্লাহ প্রদত্ত কোরআন এমন এক ভবিষ্যৎবাণী করল যা রীতিমতো সবাইকে চমকে দিল, যা শুধু অপ্রত্যাশিতই নয় বরং বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। একদিকে পারস্যের সাসিনীয় সাম্রাজ্যের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, অন্যদিকে ভেঙে পড়া রোমান সাম্রাজ্য। সবকিছু ইঙ্গিত দিচ্ছিল রোমান সাম্রাজ্য হয়তো আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ঠিক সেই অবস্থাতেই কোরআন ঘোষণা দিল কয়েক বছরের মধ্যেই তারাই আবার বিজয়ী হবে। অর্থাৎ যে শক্তিকে সবাই শেষ মনে করেছিল সেই রোমানরাই আবার ফিরে আসবে কল্পনারও বাইরের শক্তি নিয়ে। সূরা রুমের 2 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে, রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূমিতে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যেই। কোরআনের এই আয়াত শুধু একটি যুদ্ধের খবর দেয় না, বরং একটি গভীর সত্য প্রকাশ করে। মানুষ যেটাকে শেষ মনে করে, আল্লাহর পরিকল্পনায় সেটাই হতে পারে নতুন শুরুর সূচনা। এখন প্রশ্ন হলো, এই ভবিষ্যৎবাণী কি শুধু অতীতের জন্য ছিল, নাকি আজকের বিশ্বও সেই একই বাস্তবতার প্রতিচ্ছবি? সপ্তম শতাব্দীর শুরুর দিকে বিশ্ব রাজনীতির সমীকরণ আজকের চেয়ে অনেক ভিন্ন ছিল। তৎকালীন দুই পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যকার যুদ্ধ কেবল ভূ রাজনৈতিক লড়াই ছিল না, বরং এর সঙ্গে জড়িয়ে ছিল ধর্মীয় আদর্শ ও মক্কার মুসলিমদের আবেগ। 613 খ্রিস্টাব্দের দিকে পারস্য বাহিনী রোমানদের উপর প্রচণ্ড আঘাত হানে। জর্ডান, সিরিয়া এবং দামেস্কের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর পতন ঘটে। বিশেষ করে 614 খ্রিস্টাব্দে জেরুজালেম পারস্যের দখলে চলে যাওয়াটাই ছিল এক ভয়াবহ ধাক্কা। এই পরাজয় মুসলমানদের ব্যথিত করেছিল, কারণ রোমানরা ছিল আহলে কিতাব বা ঐশী কিতাবধারী খ্রিস্টান এবং তারা একেশ্বরবাদের কাছাকাছি ছিল। অন্যদিকে পারস্য ছিল অগ্নি পূজারী ও বহু ঈশ্বরবাদী, ফলে অনেক মুসলমানের কাছে এটি ছিল এক ধরনের আদর্শিক পরাজয়ের প্রতিচ্ছবি। ঠিক এই সময় মক্কার কুরাইশরা রোমানদের এই দুর্বলতাকে নিয়ে উপহাস শুরু করে। তারা বলতো, যদি পারসিকরা কিতাবধারী রোমানদের হারাতে পারে তবে আমরা মুসলমানদেরও হারাবো। ফলে বিষয়টি শুধু রাজনৈতিক না থেকে আদর্শিক ও মানসিক দ্বন্দ্বে পরিণত হয়। চারপাশে যখন এই উপহাস ও সন্দেহ, ঠিক তখনই কোরআন ঘোষণা দেয় রোমানরা শীঘ্রই বিজয়ী হবে। তখনকার বাস্তবতায় এটি ছিল প্রায় অসম্ভব একটি দাবি, কারণ রোমান সাম্রাজ্য তখন সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়ার মুখে। এই ঘোষণা মক্কার সমাজে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একদিকে মুশরিকরা হাসি ঠাট্টা করে বলছিল, যে সাম্রাজ্য প্রায় ধ্বংস হয়ে গেছে তারা আবার কিভাবে জিতবে। অন্যদিকে মুসলমানরা মানসিকভাবে দ্বন্দ্বে ছিল, তবে একই সঙ্গে তারা এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস অনুভব করছিল যে আল্লাহর সাহায্য সত্যের পক্ষেই থাকবে। কোরআন এখানেই থেমে থাকেনি, বরং বলেছে সেদিন মুমিনরা আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। অর্থাৎ এই যুদ্ধের ফলাফল শুধু রাজনৈতিক নয়, বরং ঈমানের সঙ্গে সম্পর্কিত একটি বাস্তব সত্য। এই ভবিষ্যৎবাণী হুবহু সত্য হয়। সম্রাট হেরাক্লিয়াস এক ধ্বংসপ্রায় সাম্রাজ্যকে পুনর্গঠন করেন, সেনাবাহিনী পুনর্বিন্যাস করেন এবং ধীরে ধীরে পাল্টা আক্রমণ শুরু করেন।
অবশেষে 627 খ্রিস্টাব্দে নিনেভার যুদ্ধে পারস্যকে চূড়ান্তভাবে পরাজিত করা হয়। একই সময়ে মুসলমানরা বদর যুদ্ধে বিজয় অর্জন করে, যা কুরআনের ঘোষণার বাস্তব প্রতিফলন হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। রোম ও পারস্যের দীর্ঘ যুদ্ধ উভয় সাম্রাজ্যকেই দুর্বল করে দেয়। অর্থনীতি ভেঙে পড়ে, সেনাবাহিনী ক্লান্ত হয়, রাজনৈতিক অস্থিরতা বাড়ে। এই শূন্যতার মধ্যেই আরব উপদ্বীপে ইসলামের উত্থান ঘটে। ইতিহাসে আমরা দেখতে পাই বড় শক্তিগুলোর সংঘর্ষ অনেক সময় নতুন শক্তির জন্ম দেয়। আজকের বিশ্বেও আমরা এক জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে বাস করছি। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে যে সংঘাত ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে তা অনেকটাই প্রাচীন রোম পারস্য যুগের আধুনিক প্রতিচ্ছবি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, আফগানিস্তান ও ইরান কেন্দ্রিক ভূ রাজনীতি এবং বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়ে একটি নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে। ইবনে খালদুনের বিশ্লেষণ অনুযায়ী সভ্যতা ও শক্তির উত্থান পতন একটি চক্রাকার প্রক্রিয়া। কোনো শক্তি স্থায়ী নয়, সময়ের সঙ্গে সঙ্গে শক্তির কেন্দ্রও পরিবর্তিত হয়। হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় কিয়ামতের পূর্বে খোরাসান অঞ্চল থেকে একদল যোদ্ধার আত্মপ্রকাশের কথা পাওয়া যায়, যারা পুরো বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। যারা বিজয়ী হবে তারা কালো পতাকা বহন করবে। এই বর্ণনাগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে এবং মুসলিম ইতিহাসে বহু আলোচনার বিষয় হয়েছে। ঐতিহাসিকভাবে খোরাসান কোনো একটি ছোট এলাকা নয়, বরং একটি বিস্তৃত অঞ্চল। এর অন্তর্ভুক্ত ছিল বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ। ফলে খোরাসান বলতে একটি বৃহৎ ভূরাজনৈতিক অঞ্চল বোঝানো হয়, কোনো একক রাষ্ট্র নয়। এই বর্ণনাগুলোকে অনেক আলেম শেষ যুগের ফিতনা, পরিবর্তন ও বড় ভূরাজনৈতিক অস্থিরতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। তবে এগুলোকে নির্দিষ্ট কোনো সময় বা গোষ্ঠীর সঙ্গে সরাসরি মিলিয়ে নিশ্চিত দাবি করা ইসলামী ঐতিহ্যে সতর্কতার সঙ্গে দেখা হয়। সূরা রুম আমাদের শুধু একটি ঐতিহাসিক ঘটনা জানায় না, বরং একটি গভীর জীবন দর্শন শেখায়। ইতিহাস এলোমেলো নয়, শক্তি পরিবর্তনশীল, আর চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আর হাদিস ও ইতিহাসে বর্ণিত খোরাসান কালো পতাকার আলোচনা আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাস সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে। সবশেষে প্রশ্ন থেকে যায়, আমরা কি ইতিহাসের এই চক্র থেকে শিক্ষা নিচ্ছি, নাকি একই ধরনের ভুল ও বিভ্রমের পুনরাবৃত্তির মধ্যেই আবার হারিয়ে যাচ্ছি?